বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে অনেক মজার একটা রেসিপি শেয়ার করছি। আর রেসিপিটি হলো নারকেল দিয়ে মরিচ ভাজা। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। এই তো রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর এখানে আছে নারকেল। এখান থেকে আমি পরিমাণ মতো কচি কচি দেখে কিছু কাঁচামরিচ নিয়ে নেব, আর পরিমাণ মতো নারকেল বেটে নেব। এই তো আমি নারকেলগুলো ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি নারকেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে অনেক মজার একটা রেসিপি শেয়ার করছি। যারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। এই তো রেসিপিটি করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে আমি অল্প পরিমাণে তেল গুঁড়া, তারপর জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নারকেল দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ দিয়ে এই কাঁচামরিচ দিয়ে করব রেসিপিটি, এই জন্য আমি মরিচের গুঁড়া দিই না, আপনারা চাইলে দিতে পারেন। নারকেলগুলো দিয়ে এখন মশলার সাথে তেল মশলার সাথে ভালোভাবে নারকেলগুলো কষিয়ে নেব। আমি চিংড়ি মাছ আর নারকেলগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চারপাশ থেকে তেল বের হয়ে আসছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিই। এই তো আমার নারকেল দিয়ে কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমার নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এই রেসিপিটা কারা কারা পছন্দ করেন খেতে, কমেন্ট করে জানাবেন। আর আমার বাসায় কিন্তু এই রেসিপিটি সবাই অনেক পছন্দ করে খায়।
তো আবার বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।